এই মুহূর্তে ব্রত বসু সাংবাদিক বৈঠক করছেন, সরাসরি চলে যাব সেখানে। আদালতের ব্যাখ্যাই ঠিক, কিন্তু আমাদের যে অপরাধ করেছে কোট আনকোট অপরাধী, তারও তো একটা আত্মপক্ষ সমর্থন লাগে। উত্তর হচ্ছে কি সিঙ্গেল বেঞ্চ কি ডিভিশন বেঞ্চ আমাদের থেকে সরকারের থেকে কি একবারও জানতে চেয়েছে, বা এসএসসির থেকে যে এই সুপার নিউমারি পোস্ট তোমরা ক্রিয়েট করলে কেন, এফিডেভিট দিয়ে জানাও। উত্তর হচ্ছে একবারও জানতে চাওয়া হয়নি, একবারও কোর্ট জানতে চাইনি যে আপনারা কেন এটা ক্রিয়েট করলেন। তার মানে আমরা ক্রিয়েট করব এবং আপনি ধরে নেবেন এবং আমাকে আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ বা অধিকারও দেবেন না। আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে অপরাধীরও তো একটা আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা থাকবে। আপনারা বলুন, প্লেন লজিকে বলুন যে আপনি ধরে নিচ্ছেন, তার মানে কোর্ট ধরে নিচ্ছে, কোর্টে ধরে নেওয়া থেকে মহামান্য বিচারপতি রায় দিচ্ছেন এবং মহামান্য বিচারপতির সিঙ্গেল বেঞ্চে তার পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান কি হয়েছে সেটা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ দেখেছে। তাহলে এই সুপার নিউমারি পোস্ট কি আছে আদৌ না আছে, যেটা যৌথ মন্ত্রিসভা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আমাদের কি কোর্ট কখনো বলেছে? মনে রাখবেন, এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করে সিঙ্গেল বেঞ্চে দাবি জানিয়েছিল, আপনারা যদি বলেন যে সরকারকে আমরা বলবো যে সুপার নিউমারি পোস্ট আমরা ক্যান্সেল করে দেব, আপনারা আমাদের ইনস্ট্রাকশন দিন, অযোগ্যদের আপনারা বাদ দিতে বলুন, অযোগ্যদের বাদ দিয়ে সেই জায়গায় ওয়েটিং লিস্ট থেকে যোগ্যদের চাকরি দিতে বলুন। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, তৎকালীন বিচারপতি, বর্তমানে বিজেপি নেতা, তিনি সেই ক্যান অ্যাপ্লিকেশনকে ডাস্টবিনে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে একটি সিবিআই দিয়ে দিলেন। তাহলে আমরা বারবার আমরা এই ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে বারবার চেয়েছি অযোগ্যরা সরে যাক, যোগ্যরা আসুক। তার জন্য যে যে পন্থা নিতে হয় দরকার হলে কোর্ট আমাদের বলে দিক, কোর্ট আমাদের দিশা দেখাক, এই কথাও আমরা বারবার বলেছি। তারপরেও সেটা না করে যেভাবে কার কথায় কার অঙ্গুলি এলো নেই আমি জানি না, এই মাননীয় এই বিরোধী দলনেতা বা এই যে মাননীয় বিধায়ক যেটা বললেন, অর্থাৎ বিজেপির কথায় এগুলো করা হচ্ছে কিনা তাই নিয়ে কি আমরা প্রশ্ন তুলতে পারি না? বারবার এটা আমাদের সরকারকে বিপদে পড়ার পর, তথাকথিত কোট আনকোট বিপদে পড়ার পর তাদের যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি, তার মানে পুরোটা কোথায় একটা অদৃশ্য নেক্সাসে বাঁধা, একটা এর মধ্যে একটা যোগসূত্র আছে। সেই যোগসূত্র কোন বিজেপি নেতা উৎসাহের আধিক্যে, আনপড় বিজেপি নেতা উৎসাহের আধিক্যে তিনি সেটা মুখ দিয়ে প্রকাশ করে ফেলছেন। আসলে এই ছেলে মেয়েগুলোকে তারা বলির পাঁঠা হিসেবে ভাবছে। এই ছেলে মেয়েগুলির জন্য তাদের কোনো দরদ নেই। আমি পরিষ্কার বলতে চাই, এই ছেলে মেয়েগুলির জন্য যদি কারোর দরদ থাকে, যদি কারোর ভালোবাসা থাকে, তাই সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর আছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই ছেলেগুলির জন্য যারা যোগ্য তাদের জন্য তিনি যতদূর যেতে হয় তিনি যাবেন। আপাতত বিষয়টা আইনি লড়াইয়ের মধ্যে রয়েছে। আইনি আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, আমরা মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবো। এসএসসি তাদের আজকে কে অযোগ্য এবং কে যোগ্য ইত্যাদি তালিকা নিয়ে যে ধোঁয়াশা তৈরি করার গতকাল বিজেপি নেতারা চেষ্টা করছিলেন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং আমিও আপনাদের জানাচ্ছি এসএসসির কথার সূত্র ধরে যে 20শে ডিসেম্বর এবং 5ই জানুয়ারি দুটি এফিডেভিট দিয়ে এসএসসি জানিয়েছিল এই মাত্র এই কজন হচ্ছে অযোগ্য, সেটা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে 8% আর বাকি 92% হচ্ছে যোগ্য। তাহলে আমরা আমাদের দিক থেকে যা যা করার করেছি, এবার আপনারা আপনাদের দিক থেকে যা যা করার করুন। কিন্তু মনে রাখবেন, এতগুলি ছেলে মেয়ে যে কর্মহারা হলো, যোগ্য মানুষ কর্মহারা হলো, সরকার কিন্তু তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। এইটুকু আপাতত আমরা বললাম। আপনারা এর মধ্যে দেখেছেন যে কিভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ দেওয়া সত্ত্বেও, আজকে আমি জানি না কতদিন হলো, লাস্ট দিন বোধহয় আমরা বলেছিলাম 100 দিন মতো হয়ে গেছে, হ্যাঁ 100 ঘন্টা মতো হয়ে গেছে, এখন 1000 ঘন্টা মতো বোধহয় হয়ে গেছে, যে না ঘন্টা দিয়ে হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছেন এবং সেই চ্যালেঞ্জ বিজেপির কোনো বড় শীর্ষস্থানীয় নেতা অ্যাকসেপ্ট করেননি। তাহলে বাংলার মানুষকে আপনি টাকা দেবেন না, যারা তথাকথিত অর্থে নিরন্ন মানুষ, গরিব মানুষ, তাদের আপনারা ভাতে মারবেন,
যারা মধ্যবিত্ত শিক্ষিত ছেলে মেয়ে বাঙালি বলে তাদের আপনারা চাকরি খাবেন এবং তারপর বাংলাতেই এসে ভোট চাইবেন, বাংলায় ঘুরে ঘুরে পরিযায়ী পাখির মতো বিভিন্ন জায়গায় যাবেন, বাংলার মানুষকে আবাস যোজনার টাকা দেবেন না, 100 দিনের টাকা দেবেন না, বাংলার মানুষদের চাকরি খাবেন, তার সেই চাকরি যাওয়াতে আনন্দ প্রকাশ করবেন, উল্লাস করবেন এবং আগাম ঘোষণা করে দেবেন যে অমুক দিন একটা আজকে ধরা যাক আজকে নাইট্রোজেন বোমা ফাটিয়েছি, সামনের দিন হাইড্রোজেন বোমা ফাটাবো, ফাটিয়ে 59,000 লোকের বাঙালির চাকরি খাবো। এইটা যদি হয়ে থাকে বিজেপির রাজনীতি, গোটা ভারতবর্ষেই বিজেপি নড়বড় করছে, ইন্ডিয়া জোটকে অনেক উজ্জ্বল দেখাচ্ছে। তো আমার মনে হয় যে কোথাও এই অপশাসন, এই দমবন্ধ করা, এই সারাক্ষণ সিবিআই ইডি এবং এনআইএ ইত্যাদি হুমকি দেওয়ার যে রাজনীতি, ভয় দেখানোর রাজনীতি, ব্ল্যাকমেইলিং এর রাজনীতি, দম বন্ধ করে দেওয়ার রাজনীতি, এই রাজনীতির অবসান ভারতবর্ষের মানুষ এই ভোটে দেবে, গণতন্ত্র জিতবে। গণতন্ত্রের সব থেকে বড় উৎসব নির্বাচনে, তা আমরা তার প্রমাণ এবার পাবো। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এবার করতে পারেন, আপনারা যাকে করতে চান তার নাম করে বলবেন এবং কোন কাগজ থেকে করছেন